ইব্রাহিম নবী যাবার সময় বৌমাকে বলে যাচ্ছে, মা তোমার স্বামী বাড়ি এলে বলবে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, সালাম দিয়েছে, আর ঘরের চৌকাটে একটু ঘুণ ধরেছে। ঘুণ ধরেছে বুঝতে পারছেন? পোকা ধরেছে, ঘুণ ধরেছে, চৌকাটটা একটু পাল্টে নিতে বলবে। এ মেয়ে ছেলে করেছে কি, যেই ইব্রাহিম নবী চলে গিয়েছেন করেছে কি, ঘরের চারপাশটা ভালো করে দেখছে, কোনো ঘুণই ধরেনি, কাঠটা ভালোই রয়েছে। ইসমাইল নবী বাড়ি এসছে, আসার পরে বউ বলছে, জানেন একজন লোক এসেছিল, বৃদ্ধ মানুষ, এসে আমাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, তোমার স্বামী কেমন আছে, তোমরা কিভাবে আছো। তখন আমি জিজ্ঞেস করলাম, আমি বলেছি, বলার পরে তখন ইসমাইল নবী বলছে, কি বললো লোকটা? তো বলছে ওই বৃদ্ধ লোকটি বলল যে আমি আজকে চলে যাচ্ছি, আর তোমার স্বামী এলে বলবে ঘরের চৌকাটটায় ঘুণ ধরেছে, পাল্টে নিতে। আমি অনেকক্ষণ তো দেখছি ঘরের চৌকাটে কোনো ঘুণই ধরিনি। তখন ইসমাইল নবী করলেন ওই বউকে ডিভোর্স দিলেন, ছেড়ে দিলেন, ফের একটা বিয়ে করলেন, ওই জুরহুম গোত্রের অন্য একটা মেয়েকে বিয়ে করলেন। করে ফের কিছুদিন পর ইব্রাহিম নবী এসছে, শ্বশুর মশাই এসে বলছে, মা তোমরা কেমন আছো? ভালো। তোমার স্বামী কেমন আছে? ভালো। তোমার স্বামী তোমার সঙ্গে কিরূপ আচরণ করে? ভালো। খুব কষ্টে আছো মা তোমরা? তখন দ্বিতীয় বউটা কি বলছে শুনুন, আপনি মুরব্বী মানুষ, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। কি দোয়া করব মা? আমি যেন আমার স্বামীর সেবা করতে পারি সারাটা জীবন। আমার স্বামী খুব ভালো মানুষ, স্বামী না সারাদিন ইসলাম প্রচার করে, আর আসে তো খুব কষ্ট হয়, আমি যেন সারাটা জীবন আমার স্বামীর সেবা করতে পারি, এই দোয়াটুকু করবেন। আমরা যেন শান্তিতে আল্লাহ রাখেন, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন যেতে পারি। যাবার সময় ইব্রাহিম নবী বৌমাকে বলছে, বৌমা বলেন, মা তোমার স্বামী এলে বলবে একটা মুসাফির এসেছিল, বলেছে দুটো কথা, বলবে সালাম দিয়েছে, আর বলবে ঘরের চৌকাটে এখনো ঘুণ ধরেনি, ঘরের চৌকাটে এখনো ঘুণ ধরেনি, এটা যেন পাল্টে যেন না নেয়, এটা রেখে দিতে বলবে, এখনো ঘুণ ধরেনি। কিছু বুঝতে পারলেন ওয়াজ? মা বোনরা বাড়িতে এবার বসে চিন্তা করুন। এবারে ইসমাইল নবী বাড়ি এসছে, বুখারীর হাদিস বলছি, গল্প করছি না এটা বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, এইভাবে তাদের গল্প আকারে বলি, বুখারীর হাদিস গো বাপ, আমার নিজের কথা নয়, বাংলায় সুন্দর করে বুঝিয়ে গল্পের মতো করে বলছি, বুখারীর হাদিস এটা। তো এবারে করেছে কি, ইব্রাহিম নবী যে ইসমাইল নবী বাড়ি এসছে, আসতে বলছে এরকম জানেন একজন বৃদ্ধ লোক এসেছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? বলছে এসেই বললো, আমাকে বললো, সব জিজ্ঞেস করলো, আমি সব বললাম, বলতে লোকটা খুব খুশি হলো, হয়ে আমাকে বলে গেল যে তোমার স্বামী এলে বলবে একজন মুসাফির এসেছিল, সালাম দিয়েছে, আর ঘরের চৌকাটটা এখনো ঘুণ ধরেনি, যত্ন করে রেখে দিতে। তখন ইসমাইল নবী বলছে, শোনো, তোমার আগে আমি বিয়ে করেছিলাম, হ্যাঁ, আমি সেই বউটাকে ডিভোর্স দিয়েছি। হ্যাঁ, কেন ডিভোর্স দিলেন, ছেড়ে দিলেন বউটাকে? বলছে উনি হলেন আমার বাপ। বলে সে কি? বলে উনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বাপ। বলে সে কি? বলছে হ্যাঁ, আগের বউটার কাছে এসেছিল, এসে বলেছে, আর আমার আগের বউটা করেছিল কি, আমার নামে যত দুর্নাম বদনাম যা করার করেছে, তখন আব্বার পছন্দ হয়নি, আল্লাহরও পছন্দ হয়নি, তাই আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আব্বাকে বলে দিয়েছিলেন, ইব্রাহিম তোমার এই ছেলের তোমার বৌমাকে বলে যাও যে ও যেন ছেলে এসে ওই বউকে ডিভোর্স দেয়, কারণ স্বামীর দুর্নাম বদনাম করেছে, তুমি একজন নবীদের দুর্নাম বদনাম করেছে, তাই তাকে ডিভোর্স দিয়েছি। তুমি যেহেতু দুর্নাম বদনাম করুনি, তুমি কি বলেছো? আমি দোয়া চেয়েছি তো ওনার কাছে, আমি যেন ভালোভাবে থাকতে পারি, এইটুকুই বলেছি। আল্লাহ তোমার ব্যবহারে খুশি হয়ে গিয়ে আল্লাহ তোমাকে রাখার জন্য বলে দিয়েছে, জোরে বলুন। এখান থেকে কি বুঝলেন? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এবার শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী, ওই সমস্ত স্ত্রীরা হলো জাহান্নামী যারা তাদের স্বামীর দুর্নাম বদনাম লক্ষ্য করে করে বেড়ায়, যারা তাদের বান্ধবীদের সঙ্গে স্বামীর গোপন কথাগুলো বলে বলে বেড়ায়, ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী, ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী যারা তাদের বন্ধুদের সঙ্গে স্ত্রীর গোপন কথাগুলো খুলে খুলে বলে বেড়ায়। লজ্জা করে না?
স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আল্লাহর কোরআন বলছে স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয় খবরদার করবি কি, দরজাটা বন্ধ করবি, স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসবি দুজনে, দরজাটা বন্ধ করি, স্বামী স্ত্রী দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে দুজনেই সমস্যার সমাধান করবি, আর আমি আল্লাহ তোদের মাঝে বিচারক হয়ে থেকে যাব। শুধু আমি আল্লাহ থাকবো না, তোর স্বামীর দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আর স্ত্রীর দুই কাঁধে দুই ফেরেশতা আছে। কজন হলো? 5 জন হয়ে গেল। আমি আল্লাহ আছি আর 4টে ফেরেশতা রয়েছে, 5 জন, আর তোরা 2 জন, মোট হলি 7 জন। ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী। এরপরে নবীজি বলেছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান গেঞ্জি পরাবেন না যেন, ওটা বলিনি। হ্যাঁ, সেদিন ওয়াজ করছি, যেই বলেছি নবীজি বলেছেন তোমরা যেমন খাবে বউদের তেমন খাওয়াবে, তখন একটা মদখোর ওয়াজ শুনতে শুনতে বলছে হুজুর হুজুর আমি আপনার ওয়াজ বুঝতে পেরেছি। কি বুঝেছো বাপ? তা বলছে হুজুর আপনি বললেন তোমরা যেমন খাওয়াবে বউ খাবে বউদের তেমন খাওয়াবে, এটা বুঝতে পেরেছি। কোনটা বুঝতে পারোনি বাপ? তা বলছে আপনি বললে ভাষা বুঝতে পারছেন, আপনি আর তুমি একসঙ্গে চলছে। আপনি বললে যে তোমরা যেমন পরবে বউদের তেমন পরাবে, আমরা তো প্যান আর গেঞ্জি পরি বইদের উপরবো। না বাবা, আল্লাহ নবী বলেছেন তুমি যদি রেমন্ডের পোশাক পরে থাকো, প্যান্ট আর শার্ট পরে থাকো রেমন্ডের পোশাক, আর বউটার বেলা মেনু আর অনু শাড়ি বা 200 টাকা দাম বাজারে কেউ নেয় না, তুমি আদর্শবান স্বামী নও। বাপেরা, বিয়ে করলেই খালি স্বামী হওয়া যায় না, আর কয়েক কটা আজকে স্বামী স্ত্রীর আদর্শন বাঁটবো, ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে? এই যারা বিয়ে করেনি তারা রেডি হয় এখন থেকে, যুবকরা বিয়ে করবি চল। এরপরে আসছি করেছে কি স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর পিতামাতারা গালিগালাজ করবে না, ওই সমস্ত স্বামীদের প্রতি আল্লাহর গজব পড়বে যারা স্ত্রীর পিতামাতারা গালিগালাজ করে। তার মানে কে 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 কে? শ্বশুর শাশুড়ি। এখন তো পাকা দাড়ি হয়েছে, ফেরেশতা হয়ে গেছেন নাকি? হ্যাঁ, মনে নেই যখন আপনার বিবাহের আগে কথাবার্তা বলেছিল? কি কথাবার্তা বলেছিল? মেয়ের তরফ থেকে খবর এলো ইয়াম্মা গাড়ি দেবে, 5 ভরি সোনা দেবে, 50,000 টাকা দেবে, তুমি এই লোভে বিয়ে করলে। বিবাহ করার পরে করেছে কি, হঠাৎ বউটার বাপ অর্থাৎ শ্বশুরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, 6 মাস পরে বউয়ের বাপটা মারা গেছে, আর সেই টাকা দেয়নি বলে 2টি বেলা বউকে গালিগালাজ করে চলেছে। এই আপনাদের এখানে পাঁটা বিক্রি হয়? পাঁটা 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 খাসি বিক্রি হয়। এই ওই পাঁটা ওই খাসির কথা বলিনি, 2 পেয়ে পাঁটা 2 পেয়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা হয় না, মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ, ঠিক না বে ঠিক? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বে ঠিক? কন্যা দায়ে মেয়ের বাপেরা ভিক্ষা করছে, লজ্জা করে না? ছেলের বাপেরা ভিখারির বাচ্চা, আল্লাহ যেন ক্যান্সারে মেরে দেয় মালগুলোকে। বাস্তব কথা বলছি। মেয়ের বাপ কন্যা দায়ে ভিক্ষা করে রে বাপ। কি হিন্দু কি মুসলিম, কত মেয়ের বাপ ভিক্ষা করে কি মেয়ের বিয়ে দেবে বলে। আরে মেয়ে হয়েছে বলে এত বড় পাপ করেছে সে, লজ্জা করে না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। তুমি আবার হাজি সাহেব বেরো কিনতে, হারামখোর কোথাকারে। বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগবে, কথাগুলো আমার শুনতে খারাপ লাগবে। আমার কথা না টক লাগবে, ঝাল লাগবে, তিতো লাগবে, মিষ্টি লাগবে, কষা লাগবে। এখন মালটা খেয়ে নেন, সকালবেলা আচার হয়ে বেরিয়ে যাবে।
আচ্ছা এই দেখেছেন কি হাসি, বাপরে বাপ। এবার যখন নবী কি বলছে দেখি, নবী কি বলছে দেখি। আল্লাহর নবী বলেন, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বন্ধুরা, এই ও বেকরে নাকি বলতো, এই তুই বেকরেছিস নাকি, এই পালাচ্ছিস, ও যা 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 যা। আমি ভাবলাম ও পানি খেতে যাচ্ছে, যাক তা ও এমন দেখি যাই না মাল খেতে যাচ্ছে মনে হয়, যাই পারো না পানি খেতে যাচ্ছে, যাক চলে না বাপেরা। বাপ খারাপ ভাববেন না, আমি বাস্তব কথা তুলে ধরি, চলেন। এই ছেলেরা, আল্লাহর নবী বলেন কোন পুরুষ যদি কোন নারীকে, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিনই থাকে না, ঠিক না বে ঠিক। কোন নবী বলেছেন বাপ আমারে ভুল বুঝো না, গভীর রাতে হাসির ছলে ওয়াজগুলো কেন করছি, যাতে ব্রেনের মধ্যে একটু ঢুকে যায় বাপ। নবী আমার বলেন কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিনই রাখবে না, ঠিক না বে ঠিক। এই 16 বছরের অতীব সুন্দরী নারীকে বিয়ে করলে, এই এলাকার উনসানির সব থেকে সুন্দরী মেয়েটারা বিয়ে করলে 16 বছর বয়স, 4টে বাচ্চা হয়ে যাবার পরে দেখবে গালটা তুলে বাঁকড়া থেকে ডম জুড়ে চলে গেছে, রূপ কোথায় গেল। আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। বাপেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে, টেনে জবান ছিঁড়ে নেবে। আল্লাহ আমাকে ধরবে, কিরে তোকে এই ওয়াজ করতে বলেছিলাম, যে ওয়াজ করলে ওদের ব্রেনটা খুলবে, সেই ওয়াজ তুই করিসনি কেন? এখন ওয়াজ হয়েছে কি জানেন, এখন সত্যিকারে এসব ওয়াজ আর কেউ করে না, কারণ বক্তা দাওয়াত হবে না। এখন ওয়াজ হয় কি, দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তারা কবরি করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ, হাইসে বলে সুবহানাল্লাহ। এই দেখেছেন, ও বেচারা সত্যি যদি সুবহানাল্লাহ বলে ফেলেছে। এখন এই সব ওয়াজ চলছে গো বাপ। আমার বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি বন্ধুরা। আর একটা প্রশ্ন করছি, ঝপঝপ প্রশ্ন। এই দেখেছেন 2জন ফেরেশতা আসছে, আয় বাবা আয় 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 বাপ, ঢোক 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 ঢোক, আই পেছনে আর 2টো আসছে, হাই বাপ চলে আয়। যুবক ছেলে না হলে ওয়াজ হয়? হ্যাঁ, তবে এরা এরা কত ভালো ছেলে। এই জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না বে ঠিক। এই শোনো, কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় বলে দিচ্ছি, খারাপ ভাববে না বাপ। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয়? ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় দেখবেন যে জলসায় বক্তা একাই চিৎকার করছে, আর 10টা বুড়ো মানুষ বাড়ি যেতে পারে না, বেচারা বসে আছে। আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলা ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছামমারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং মেয়ে বের হয় দেখবে, নতুন নতুন জামা কাপড় পরে, ফোন নাম্বার নেওয়া নিয়ে হয়েছে, ফেসবুক টুইটার মেসেঞ্জার অনেক কিছু করেছে, তারপরে করেছে কত ইয়াং মেয়ে বের হয়েছে, কত ভাবিরাও বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে, দেওয়ারদের সঙ্গে আনন্দ ফুর্তি করেছে, সারা রাত জলসা শোনে নে, এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলাও বসছে অনেক জায়গায়, গিয়ে দেখবে জলসার পরের দিন শুনবে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে, সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়, ঠিক না বেটি। আমি বাস্তব কথা বললাম রে বা। ধরা পড়লে ধনঞ্জয়, ধনঞ্জয় মানে ফাঁসি দিয়েছিল ধনঞ্জয়, মনে আছে? ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। আপেরা এই বোকা ছেলেরা, বোকা ছেলেগুলো, ওটা ভালোবাসা বলে? বোকা কোথাকারে, এই প্রেমিক প্রেমিকার মতো মিথ্যাবাদী পৃথিবীতে নেই, ঠিক না বেটা? কি আশ্চর্য। আরে আমি তখন আমার আল্লাহ 4টে বাড়ি দিয়ে 4 জায়গায় বাড়ি গো বাপ। তো আমি কলকাতার বাড়ি বারুইপুর, ওখানে বারুইপুরের বাড়িতে MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়িয়ে বলি একটু হোটেলে খেতে গেছি। তা দেখি আমার পাশে টেবিলে
একটা ছেলে খাচ্ছে, ওই কিমা দিয়ে ভাত খেলো, ওই কি বলে আপনার চাপ দিয়ে খেয়ে দিয়ে ও বাড়িয়ে বেরিয়েছে, যুবক ছেলে বাইরে বের হয়েছে, ওর প্রেমিকা মনে হয় ফোন করেছে, আমি বুঝতে পারছি। আমার থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আছে ছেলেটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্রেমিকাকে কি বলছে জানেন? ছেলেটা ওর প্রেমিকাকে বলছে, সোনা ভাত খেয়েছো? তা মেয়েটা মনে হয় বলেছে আমি ভাত খাইনি, ওকে পাল্টা মনে হয় প্রশ্ন করেছে তুমি ভাত খেয়েছো? হারামখোরটা কি বললো শুনবেন? দেখো সোনা, তুমি ভাত না খেলে আমি কোনোদিনই খেয়েছি। আমি তখন মনে মনে বলছি, ওরে বোন তোর কপাল খারাপ, চাপ দিয়ে মাল ভাত খেয়ে তোকে বলছে ভাত খাইনি। বোকা কোথায়। এখনকার ভালোবাসা, এই এসব ছেলেদের ভালোবাসা নোংরা ভালোবাসা, বাপের দেওয়া ভালোবাসা। এ বন্ধু শোন, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আমার এক একটা কথার মাঝে কিছু লজিক আছে গো বাপ। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম। বিয়ে করে ভালোবাসা ভালো, আর ভালোবেসে বিয়ে করা ভালো নয় গো বাপ। বাড়িতে বাস্তব কথাটা বললাম, বাস্তব অভিজ্ঞতা নিয়ে আজকের বললাম। ভালোবাসা, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গোষ্ঠীর ঠ্যাং, লাস্টে সব জিরো। বোকা কথা করে। চলুন আসছি, আল্লাহর ভালোবাসাটা কেমন